ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি জব নিউজ নিয়ে বলবো যে কিছু জব নিউজের খবর এখনও পর্যন্ত আছে, তবে এটা যে রিসেন্ট হবে বা কদিন পরে হবে সেই ব্যাপারেই তথ্যগুলো তোমাদেরকে আমি এখন জানাবো। তো প্রথমেই পড়ে নেওয়া যাক ব্যাপারটা কি বলেছে, পরে তোমাদেরকে বলছি। বাংলায় আইটি সেক্টরে ক্রমশ বিনিয়োগ বাড়ছে, সেই মতো তৈরি হচ্ছে কর্মসংস্থানও। টাটাদের সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস, তোমরা নাম তো শুনেছো টিসিএসের, খুব বড় প্রাইভেট কোম্পানি। তো টিসিএস কগনিজেন্ট, উইপ্রো এবং জেনপ্যাক্ট সম্প্রসারণ করছে। চারটে কোম্পানির কথা বলা হয়েছে: টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো এবং জেনপ্যাক্ট। টিসিএস এবং কগনিজেন্ট এই অতিরিক্ত 40,000 আইটি পেশাদারের কর্মসংস্থানের সুযোগ আসছে। এছাড়া ইনফোসিসও চালু হবে, সেখানে 2,000 নিয়োগ হবে। উইপ্রো ও জেনপ্যাক্টে আরও 4,000 কর্মসংস্থান হবে। রাজ্য সরকার ঠিক করেছে, কোনো সংস্থা নতুন কোনো তথ্য প্রযুক্তি কেন্দ্র চালু করতে চাইলে তাদের দ্রুত জমি দেওয়া হবে, এমনটাই প্রকাশ বাংলা এক সংবাদ মাধ্যমে। বাংলা ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক টিসিএসের ক্যাম্পাসে বর্তমানে 40,000 পেশাদার কর্মরত রয়েছে, যা তাদের বেঙ্গালুরু ক্যাম্পাসের চেয়েও বেশি। নিউ টাউনের গীতাঞ্জলি পার্কে আরও একটি ক্যাম্পাস তৈরি করবে টিসিএস, যেখানে 20,000 পেশাদারের চাকরির সুযোগ আসছে। রাজ্য সেই ক্যাম্পাস গড়ার জন্য যা যা অনুমোদন দরকার তা দিয়েছে। এছাড়াও সিলিকন ভ্যালি হাবে জমি চেয়েছে টিসিএস। আইটিসি লিমিটেড ও নিউ টাউনে ক্যাম্পাস তৈরি করছে। 16.92 একর জমিতে ওই ক্যাম্পাস তৈরি হচ্ছে। আগামী বছরের আগস্ট মাসের মধ্যে ওই ক্যাম্পাস তৈরি হয়ে যাবে। এই ক্যাম্পাসে 500 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, যেখানে কাজ করবেন কমপক্ষে 5,000 পেশাদার। 5,000 নিয়োগ এখানে হবে। অন্যদিকে ইনফোসিসও তাদের প্রকল্পের কাজ শুরু করেছে নিউ টাউনে। প্রাথমিকভাবে 200 কোটি টাকা বিনিয়োগ করবে ইনফোসিস। তাদের ক্যাম্পাসে 2,000 পেশাদারের বসার জায়গা থাকবে। জেনপ্যাক্টও সম্প্রসারণ করতে চলেছে, নতুন বিল্ডিং বানাবে বলে তারা রাজ্য সরকারকে জানিয়েছে। সেখানে 300 কোটি টাকা বিনিয়োগ করবে। আরও 3,000 কর্মসংস্থান হবে। বর্তমানে জেনপ্যাক্ট সংস্থায় কর্মরত আছেন 3,000 পেশাদার। কংগ্রেজেন্টে বর্তমানে কাজ করছেন 18,000, তবে আগামী দিনে সংখ্যাটা আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাংলা ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক উইপ্রোতে বর্তমানে কর্মরত মানুষের সংখ্যা 6,400। আগামী বছর আরও 800 জনকে নিয়োগ করা হবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানে বড় দিক খুলে যাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণভাবে আইটি ডিপার্টমেন্টের জন্য যে কোম্পানিগুলো কথা বলা হলো সব প্রাইভেট কোম্পানি, কিন্তু এই কোম্পানিগুলো বিভিন্নভাবে তারা অনুমোদন পাচ্ছে সরকারের কাছ থেকে তাদের ব্যবসাকে আরও বর্ধিত করার জন্য, এবং ব্যবসা বর্ধিত হলে তাদের পেশাদার অর্থাৎ নিয়োগ করতে হবে, তাদের অনেক নিয়োগের প্রয়োজন হবে। তো সেই ব্যাপারে বলা হয়েছে যে আইটিদের জন্য একটা বড় সুযোগ কলকাতাতে, যেখানে তারা নিজেদের জন্য একটা ভবিষ্যৎ খুঁজে পেতে পারে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আমার এটুকুই বলার ছিল যে এটা আগামী কয়েকদিনের মধ্যেই যখন এই কাজকর্মগুলো তাদের শেষ হয়ে যাবে তখনই এটা শুরু হবে এই নিয়োগটা। তো এরপরে যখন এইসব নিয়োগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে তখন আমি অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং আরও জবের ভিডিও এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও জব নিউজ নিয়ে আসবো এবং সেই নিউজগুলো দেখার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাও। ধন্যবাদ।